আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার খুব ইন্টারেস্টিং, যারা নাকি আপনারা রেস্টুরেন্টের কাজে আসতে চান, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। ইভেন কি আমি আপনাদেরকে মানে কী কী ফ্যাসিলিটি আছে, কী কী আসল বিষয় আছে, আর একটু জেড সব কিছু বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর আমি বলবো যে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার আমি অনুরোধ করবো সবাইকে। যদি আপনি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি প্রপার জিনিসটা কিন্তু বুঝতে পারবেন না। আসলে বাইরে হচ্ছে প্রচুর রোদ, আর আমি আছি হচ্ছে বর্তমানে আপনার কুয়েতের ইন্টারন্যাশনাল আপনার স্টেডিয়ামের সামনে। এটা হচ্ছে আপনার আরদিয়া কুয়েতে, ঠিক আছে। তো গাইস চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো গাইস, যারা নাকি আপনারা রেস্টুরেন্টের কাজে আসতে চান, ঠিক আছে, কি কি ফ্যাসিলিটি আছে আমি তো আবারও বললাম, সবই জেনে যাবেন। আর এটা হচ্ছে আপনার কুয়েতে আরদিয়া, জায়গাটা খুবই সুন্দর। এই দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আপনার মার্কেট রেস্টুরেন্ট, বুঝতে পারছেন। তো যারা নাকি এই ধরনের কাজে আসতে চান আপনারা কুয়েতে নির্দ্বিধায় আসতে পারেন। আমি বলবো বাংলাদেশে আসলে অনেকগুলো আপনার এই ধরনের সেন্টার আছে যারা নাকি আপনার এই রেস্টুরেন্টের কাজটা শিখায়, কি আসল বিষয় কি ভালো মন্দ। তো সেইগুলোর বিষয় হচ্ছে আপনারা সেখান থেকেও আপনারা প্রশিক্ষণ নিতে পারেন বা ট্রেনিং দিতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা যদি ট্রেনিং দিয়ে আসেন তাহলে কি সবচাইতে ভালো হয়। তাহলে আপনার মনে করেন মাসে একটা ভালো একটা আপনি টাকা ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন। তো আমি আসলে সেই বিষয়টাই আপনাকে দেখাবো রেস্টুরেন্টগুলো কীরকম হয়। তো আমি আপাতত আপনার গাড়িটা পার্কিং করার জন্য করতেছি। তো গাড়িটা যে পার্কিং করে তারপর চলে যাব। তো যারা নাকি মনে করেন, আমি বলবো যে কি কি কাজে টাকা পাওয়া যায়, মানে একটা আছে আপনার মেইন শেফ, তারপর হচ্ছে আপনার এই কি বলে নর্মাল শেফ, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার যারা নাকি ওয়েটার আছে তাদের স্যালারিগুলো কীরকম হয়ে থাকে। তো ফার্স্টে বলি, যারা নাকি আপনারা মেইন শেফে কাজ করেন তাদের বেতনটা হচ্ছে আপনার মোটামুটি ধরেন কুয়েতের ভিতরে 300 থেকে 250 টাকা হয়ে থাকে, বুঝতে পারছেন। তা বাংলাদেশে আপনার 1 লাখ 1.5 লাখ টাকার মতো হয়ে থাকে, বুঝতে পারছেন। আর যারা নাকি মনে করেন আপনারা ওয়েটার আছেন তাদের হচ্ছে আপনার মোটামুটি 50,000 থেকে 60,000 টাকা ইনকাম হয়ে থাকে। টিপস আছে, তো টিপসটা হচ্ছে সম্পূর্ণ আসলে নসিব, ঠিক আছে। আমি বলবো না যে টিপস ধরে বেতন ধরে বসে থাকবেন, কারণ টিপসটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে হাতের বাইরে, পেতেও পারেন নাও পেতে পারেন, তাই না। তো টিপসটা হচ্ছে বেতনে নাই ধরি। আর এই ভিসার হচ্ছে আপনার বর্তমান খুবই ভালো। তো আপনার এই দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, বুঝতে পারছেন। জায়গাটা এক কথায় অনেক সুন্দর। যারা নাকি কুয়েতে এই ধরনের কাজে আসতেছেন আশা করি আপনাদের ভালো লাগবে। একটা আবার প্লেসটা দেখুন, জাস্ট ওয়াসাম, ঠিক আছে, মানে মনটা আসলে ভালো করার মতো একটা প্লেস। তো আমি আপনাদেরকে একটু রেস্টুরেন্টের দেখাই। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে হচ্ছে সব জায়গায় হচ্ছে কুয়েতের ভিতরে ভিডিও করা যায় না। যারা নাকি আপনারা কুয়েতে আছেন তারা খুব ভালোভাবে জানেন যে কুয়েতে আপনি যদি চান সব জায়গায় চাইলেও আপনি ভিডিও করতে পারবেন না, বুঝতে পারছেন।
তো আমি তো আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরটা আপনার মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। আসলে এইখানের বেশি আপনার রেস্টুরেন্টে কাজ করে থাকি সবচেয়ে বেশি হচ্ছে আপনার নেপালি আর হচ্ছে ফিলিপিনিরা বেশি হয়ে থাকে, কারণ আমাদের বাঙালিরা হচ্ছে আপনার শেফের কাজে খুব কম আসে। যারাই নাকি আসে তারা হচ্ছে আপনার আদার্স কান্ট্রিতে চলে যায়, এই আপনার মিডল ইস্ট কান্ট্রিতে খুব কম আসে, বুঝতে পারছেন। তো আমি বলবো আপনারা যদি মিডল ইস্ট কান্ট্রিতেও বা আপনার কুয়েতের ভিতরে বা অন্য অন্য যে থাকে, ঠিক আছে, ভালো টাকা ইনকাম আছে। তো আপনি যদি মনে করেন একটু ভালো প্রশিক্ষণ নিয়ে আসতে পারেন বা আপনার যদি ভালো দক্ষতা থাকে আপনার এই রান্না বাড়ার কাজে বা রেস্টুরেন্টের কাজে, তাহলে আপনি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন। নির্দ্বিধায় ভালো টাকা ইনকাম করতে পারবেন। ধরেন এক্সাম্পল, আপনি যদি মনে করেন কুয়েতের ভিতরে আপনার যে আরবিয়ান খানাগুলো কীভাবে রান্না করা হয়, আমাদের বাংলাদেশে কিন্তু এটা একটা ভালো ভালো সেন্টার আছে। তো সেইখান থেকে যদি আপনি ভালোভাবে ট্রেডিং নিয়ে আসতে পারেন বা ভালো একটা সার্টিফিকেট যদি আপনার যোগ্যতা সেই ক্ষেত্রে আপনি স্কিলটা তৈরি করতে পারেন, তাহলে আপনি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন একদম অনায়াসে, বুঝতে পারছেন। আপনার এই ধরনের আপনার রেস্টুরেন্টের বা যে কোনো আপনার এখানে বলে মাতাম, তো আপনি যদি এই ধরনের রেস্টুরেন্ট কিংবা মাতামে যদি কাজে আপনি আসেন, তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যে কোনো সেক্টরে, বুঝতে পারছেন। এখন বলি যে আসলে কত টাকা লাগে, আমি আবারও বলি ভাই, আমি কোনো বিষয় ব্যবসা করি না, ঠিক আছে। আমি শুধু আপনাদেরকে আসলে লিগেল খবরটা দেওয়ার চেষ্টা করি যে আসলে কোন কাজে আসলে কত টাকা বেতন হয়, কি আসলে বিষয় মানে আদার্স ভালো মন্দ। তো এই কাজে আসলে আপনার মোটামুটি যদি আপনার এই ধরনের কাজে হচ্ছে শুন ভিসা হয়ে থাকে, কারণ আপনার এটা হচ্ছে কোম্পানি, তাই না। আপনার যে কোনো রেস্টুরেন্টের কাজে আসবেন বা যে কোনো সেক্টরে আসবেন, এটা হচ্ছে কোম্পানির ভিসা হয়ে থাকে। আর কোম্পানির ভিসার হচ্ছে আপনার অনেকগুলা ক্যাটাগরি থাকে, বুঝতে পারছেন। শুন ভিসা, শুন আহেলি ভিসা, তারপরে হচ্ছে আপনার আরও আদার্স অনেকই থাকে। তো আমি সেই বিষয় নাই বললাম। তো আমি বলবো যে এই বিষয় যদি আপনি যখন আসেন, আপনার টাকা লাগতে পারে। যদি আপনার দালাল ধরে আসেন, তাহলে আসলে এক একজনের এক এক রকম লাগে। ধরেন কারো 8 লাখ টাকা লেগে যায়, কারো 10 লাখ টাকাও লেগে যায়, আবার কারো মনে করেন আপনার 5 থেকে 6 লাখ টাকার ভিতরে আইসা পড়ে, আবার কেউ মনে করেন আপনার 2 লাখ টাকার ভিতরে আইসা পড়ে, বুঝতে পারছেন। এটা হচ্ছে আসলে যার নসিব। তা আমি বলবো না যে আসলে মানে আপনারা আইসেন না এত টাকা দা, আপনারা কুয়েতের ভিতরে এত টাকা দা আসতে পারেন, তবে আমি বলবো একটু যাচাই বাছাই করে আইসেন। কেননা বেশি টাকা দা যদি আপনি আসেন, আপনার যদি সেরকম একটা স্কিল না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো বিপদে পড়ে যাবেন রেস্টুরেন্টের মানে আপনার চাকরির ক্ষেত্রে, বুঝতে পারছেন। তা আমি বলবো যে আপনি ভালোভাবে শিখে আসেন ভাই, শিখে আসলে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, একদম নির্দ্বিধায় আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন। তো গাইস, আমার ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর কুয়েত সম্পর্কে যদি আপনার আদার্স অন্য কারো কিছু জানা থাকে, অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেটার আপডেট দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছেন। তো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।